পাথর দিয়েছিলেন, বলেছিলেন হে অর্জুন, তুমি যখনই বিপদে পড়িবে এই 5টি পাথর একে স্থির করে তোমার লক্ষ্য উদ্দেশ্য স্থির করবে। ও ভাইরা, এই 5টি পাথর কি দিয়েছিল? অর্জুনকে দিয়েছিল, আবার দ্রৌপদীকেও দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকেও 5টি পাথর দিয়েছিল, বলেছিল যখনই তুমি বিপদে পড়বি এই 5টি পাথরকে লক্ষ্য করে তোমার মতি স্থাপিত করবে। এই 5টি পাথরের নাম কি ছিল? একটি পাথরের নাম ছিল সত্য, আর একটি পাথরের নাম ছিল প্রেম, একটি পাথরের নাম হচ্ছে ন্যায়, একটি ধৈর্য, আর একটি আত্মসমর্পণ। তো ধর্মেরও 5টি আধার। ধর্মের কয়টি আধার হয় মায়েরা? 5টি আধার। যদি আপনার মাঝে সত্য থাকে, যদি আপনার মাঝে প্রেম থাকে, যদি আপনার মধ্যে ন্যায় থাকে, আবার যদি আপনার মধ্যে আত্মসমর্পণ এবং ধৈর্য থাকে, তাহলেই আপনাকে দিয়ে ধর্ম সংগঠিত হতে পারে। তো আপনারা সেই সন্ধ্যাকালীন সময় থেকে ধৈর্য সহকারে বসে আছেন। আমি অধম্বিত নিয়া আদম কুমার রায় আসার সাথে সাথে আপনারা চঞ্চল হয়ে গেলেন কেন? আমি পরের ছেলে পরমানন্দ, যতই গোল্লায় যাবো ততই আপনাদের আনন্দ, তাই না? এই যে মায়েরা, আমি পরের ছেলে পরমানন্দ, যতই গোল্লায় যাবো ততই আপনাদের আনন্দ। তো এখনকার বিষয় এবং এখনকার সময় অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের রূপ ও বিষয় লীলা, ভগবানের রূপ ও কীর্তন। আমি সকালের আসরে বলেছিলাম কীর্তন আমাদের 4 প্রকারের হয়। কি? এক হচ্ছে নাম কীর্তন, এক হচ্ছে রূপ কীর্তন, এক হচ্ছে গুণ কীর্তন, আর এক হচ্ছে লীলা কীর্তন। এই যে লীলা কীর্তন আস্বাদনের জন্য এসেছেন, এই লীলা কীর্তন আস্বাদন করে কি হবে? অনুভবের বিষয়। এই লীলা কীর্তন হচ্ছে অনুভবের বিষয়। তো যাই হোক, এখনকার সময় অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের রূপলীলা। তাই আমার বৈষ্ণব কবি বললেন, ওরে দামিনী আমি বেশি কীর্তন গাইব না। তো বলছে কি দামেরই দাম, অর্থাৎ দামেরই অর্থাৎ কি বিদ্যুৎ মালা, তাই না? ওরে দামে ওরে দামিনী
সিন্ধু মাঝে উদয় হলেন নদিয়া নদিয়া তো নদিয়া বলে গৌরাঙ্গ মহাবাবু আমার আবির্ভাব হলে এদিকে কি যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এই যে মায়েরা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব যখন বনবাস কালে বেরিয়ে অবসর গেলে যুধিষ্ঠির ভীম জল পিপাসাবে তার ভাই ভীমকে বলছে ওরে ভাই ভীম রে দেখো তো কোথাও কোনো সরোবর থেকে জল নিয়ে এসে আমার জল পিপাসা নিবারণ করা যায় কিনা যুধিষ্ঠির জল পিপাসা তৃষ্ণার্ত ভ্রাতা ভীমকে বলছে ভাই ভীম দেখো তো কোনো সরোবর থেকে জল নিয়ে এসে আমার জল পিপাসা নিবারণ করা যায় কিনা তো ভীম যাচ্ছে যেতে যেতে দেখছে একটি বড় সরোবর এই সরোবর থেকে ভীম বলছে এই সরোবর থেকে জল নিয়ে আমার ভ্রাতা যুধিষ্ঠির আমি জল পিপাসা নিবারণ করব তো যেই ভীম সেই জলের মধ্যে হাত দিতে যাবে সেই সরোবরের এক বৃক্ষ থেকে একটা বকপাখি বলছে এই যে দাঁড়াও এই সরোবর আমার এই সরোবরে থেকে জল নিতে গেলে আমার 4টি প্রশ্নের উত্তর দিতে হবে যদি তুমি 4টি প্রশ্নের উত্তর দিতে পারো তবে আমার এই সরোবর থেকে জল নিয়ে যেতে পারবে তুমি তো ভীম একটু রাগী মানুষ তো বলছে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আমার টাইম নেই এই বলেই জল নিতে গিয়েছে সরোবরে এমনি ভীমের মৃত্যু হয়ে গেল যুধিষ্ঠির বলছে আমি ভাই ভীমকে পাঠালাম কিন্তু সে তো ফিরে আসছিল না বলছি ওরে দ্বিতীয় পাণ্ডব অর্জুন তুমি একটু গিয়ে দেখো কোথাও ওই সরোবরে থেকে জল পাওয়া যায় কি তো অর্জুনও যাচ্ছে সেই পথ দিয়ে কি অর্জুনও দর্শন করছে সেই অতি বড় সরোবর এই সরোবরে কি যেই জল নিতে যাবে অর্জুন সেই বকপাখি আবারও বলছে এই যে দাঁড়াও আমার 4টি প্রশ্নের উত্তর দিতে হবে তবেই তুমি আমার সরোবর থেকে জল নিতে পারবে তো অর্জুন একটু ভক্ত বিবেচিত আপনাদের মতো ধৈর্য আত্মসমর্পণ রয়েছে অর্জুনের তো বলছে হে বকপাখি কৃপা করে তোমার 4টি প্রশ্ন আমাকে শ্রবণ করাও ওরে গুরু গোবিন্দের যদি কৃপা হয় তবে আমি তোমার 4টি প্রশ্নের উত্তর দিয়ে তোমার সরোবর থেকে জল নিয়ে যাবো এমনি বকপাখি বলছে কি বার্তা কি আশ্চর্য পদ বলি কারে কোন জন সুখী হয় এই চলাচলে আমরা কি বার্তা নিয়ে এসেছি কি আশ্চর্য আশ্চর্য কি বস্তু আশ্চর্য কাকে বলে পদ বলি কারে পদ কাকে বলে আবার কোন জনে সুখী হয় এই চলাচলে কেননা সুখী হওয়ার জন্য তো আমরা প্রতিদিন পরিশ্রম করি কত টাকা ইনকাম করলে সুখী হওয়া যায় তো অর্জুন বলছে ওরে ভগবানকে আমার তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নেই তবে আমি আমার ভ্রাতার জল পিপাসা নিবারণের জন্য তোমার সরোবর থেকে জল নিতে চাই এই অর্জুন জলের মধ্যে হাত দিয়েছে সেই অর্জুনের একই দশা হলো মৃত্যুবরণ করল একই একে ভ্রাতা নকুল এবং সহদেব আসলো তাদেরও সেই একইভাবে মৃত্যু হলো যুধিষ্ঠির বলছে একে একে আমি 4 ভাইকে পাঠালাম কিন্তু কেউ তো আমার জন্য জল নিয়ে আসলো না এবার যুধিষ্ঠির নিজেই সেই জলের সন্ধানে যাচ্ছে যুধিষ্ঠির দেখছে সেই সরোবর
এই সরোবর থেকে যেই যুধিষ্ঠির সরোবর থেকে জল নিতে যাবে সেই বাক্যটি বলছে যে দাঁড়াও, আমার এই সরোবর থেকে জল নিতে চাইলে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। যুধিষ্ঠির বলছে তোমার প্রশ্ন আমাকে শ্রবণ করার বক পাখি, যদি আমার গুরু গোবিন্দের কৃপা হয় তবে তোমার 4টি প্রশ্নের উত্তর আমি দেব। বলছে কি বার্তা কি আশ্চর্য পদ বলি কানে, কোন জন সুখী হয় এই চরাচরে। হয় না, কি বার্তা নিয়ে এসেছে? যুধিষ্ঠির উত্তর দিচ্ছে, বলছে হে ভগবান আমি এই বার্তা নিয়ে এসেছি, যখন জননী জঠরে আমি ছিলাম, এই জগতে সংসারের যুদ্ধক্ষেত্রে আমি আসতে চাইনি, কিন্তু অনাদি গোবিন্দ যখন বলল আমি যদি এই জগতে সংসারে না আসি তবে আমার মায়ের যদি মৃত্যু হয় তবে আমি মাতৃহত্যার অপরাধী হব, তাই আমার মাকে বাঁচানোর জন্য হে গোবিন্দ তোমাকে কথা দিয়ে আমি এই জগৎ সংসারে এসেছি। আমার দেখেন ইতিহাস কি বলছে, আমরা গীতা বন্দনায় গাই কালী কৃষ্ণ শিব দুর্গা অবশ জ্ঞান করো, 1 বই 2 নয় গীতা শিক্ষা করো। শাস্ত্রী যেমন বলছে যে কি আমার মা আমি আসতে চাইনি প্রভু, কিন্তু যখন প্রভু আমাকে বললো যে তুমি যদি না যাও তবে তোমার মা মারা যাবে, আর মা মারা গেলে মাতৃহত্যার পাবে তুমি জরাজীর্ণ হবে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছি এই জগৎ সংসার যখন যুদ্ধ শুরু হলো তখন আপনারা কোথায় চলে গেলেন? আমাদের বাহির দেশে। সেখানে কতদিন ছিলেন? প্রায় 9 মাস। আবার দেখবেন এখন ডিজিটালে এক্সরে করলেও একটা সন্তান হতে প্রায় 9 মাসের মতোই সময় লাগে, সামথিং 15-20 দিন হয়তো দেরি হতে পারে। অর্থাৎ কি মায়ের গর্ভে ছিলাম আমরা সেই যুদ্ধের সময়। কে দিল ধান চাল, কে দিল খড়ি, কি অটোমেটিক সেখানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল। তারপর কি যখন আমরা আসছি তখন ওই দেশের সরকার আমাদের বলছে যে যাও তোমাদের দেশের যুদ্ধ শেষ হয়ে গেছে, তোমাদের ওই দেশে তোমরা যদি না যাও তাহলে তোমরা কি বাংলাদেশ নিন্দার অপরাধে, মাতৃভূমি নিন্দার অপরাধে তোমরা রাজাকার হবে বলছিল না। তখন কি বললেন আপনারা? এই দেশে আসলেন। এই যে ইতিহাস দেখেন, ইতিহাস এবং শাস্ত্র একই কথা যদি অনুভব করতে পারে। উনি বলছেন যদি তোমরা দেশে ফিরে না যাও তবে তোমরা দেশদ্রোহী হিসাবে থাকবে। এই বার্তা নিয়ে আমরা এসেছি এই দেশে। বলছে ধন্য যুধিষ্ঠির তুমি 1টি প্রশ্নের উত্তর দিয়েছো, আর 3টি প্রশ্নের উত্তর দিলে আমার সরোবর থেকে তুমি জল নিতে পারবে। বলছে এবার বড় যুধিষ্ঠির আশ্চর্য কি বস্তু? যুধিষ্ঠির বলছে হে ভগবান কি 1টি কলসির জল দিয়ে 10টি কলসিকে পরিপূর্ণ করা যায়, কিন্তু 10টি কলসির জল দিয়ে 1টি কলসিকে পরিপূর্ণ করা যায় না। বলছে যুধিষ্ঠির তুমি ব্যাখ্যা করো, আমি বুঝতে পারিনি তোমার কথার অর্থ। বলছি জগৎ সংসারে একটি মা তার বুকের স্তন দুগ্ধ দিয়ে 10টি সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু 10টি সন্তান মানুষে ওই ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার আর প্রফেসর হয়ে 1টি মায়ের উদর পরিপূর্ণ করে মাকে লালন পালন করতে পারে না। সন্তান অফিসার হয়ে বললে ছোট ভাই, মা তো আমার ছোট ভাই বলে আমার মেজ ভাই, কিন্তু এই মা কি করে? বুকের স্তনদুগ্ধ দিয়ে 10টি সন্তানকে মানুষ করে, কিন্তু 10টি সন্তান বৃদ্ধকালে 1টি মায়ের স্থান দিতে পারে না। কত ধন্য যুধিষ্ঠির।
তুমি 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিয়েছ, আর 2টি প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি আমার সরোবর থেকে জল সেবা করতে পারবে। এই যে পথ বলি কারে, কোন পথে গেলেই গোবিন্দকে পাওয়া যাবে, কোন পথে যাওয়া আমাদের প্রয়োজন? তো জ্যোতিষী বলছে, হে ভগবান, যে পথে গেলে আমি আমার দেহ মন প্রাণীকে প্রসাদী করে গোবিন্দ সেবায় নিবেদিত করতে পারো। আর আমার দেহ যদি কোনোদিন প্রসাদী হয়ে যায় গোবিন্দ, তবে তো আমার আর এই জগৎ সংসারে আসতে হবে না, এই পথের পথি হতে হবে। বলছে ধন্য যথেষ্ট, তুমি 3টি প্রশ্নের উত্তর দিয়েছ, আর একটি প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি আমার সরোবর থেকে জল নিতে পারো। বলছে বড় সুখী কারা, কোনজন সুখী হয় এই জড়জড়ে? সুখী হওয়ার জন্য তো আমরা সারাদিন পরিশ্রম করি, দিনান্তে কত টাকা উপার্জন করলে সুখী হওয়া যায়? দিনান্তে কত টাকা উপার্জন করলে আমার পরিবারকে আমি সুখী করতে পারবো? এই সুখ সবাই আমরা প্রয়াস করি, কিন্তু সবাই তো আমরা সুখী হতে পারি না। তাই বৈষ্ণব কবি আমার বলছে, ওরে সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, আর সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, আর সবাই তো তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, আর জানি না যা বলে লোকে সত্য কিনা, সবার কপালে তো সুখ সয় না, জানি না যা বলে লোকে সবার কপালে তো সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, সবাই দেশে ভক্তমন্ডলী সবাই কে 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 সুখী হতে চান না, তারা তারা সজরে একবার উল্লো ধরে দিলেন, জয় জয় শ্রী হৃদয় গৌরী সীতারাম পৃথিবী আনন্দে। হরি 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 এই যে মায়েরা, আসলে আমার কথা নিয়ে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। আমি বলেছি যারা যারা সুখী হতে চান না তারা তারা উল্লো ধরে দেবেন। তো এই জগতে আমরা সবাই সুখী হতে চাই। তো যুধিষ্ঠির বলছে, হে পাখি, এ জগতে যার 5টি দোকানে কোনো ঋণ নেই সেই বড় সুখী। কি 5টি দোকান? বলছে কি সত্যাগ্নি মধ্যাহ্ন করে করে সাগর্ণ ভজন, মানে সুখী তারাই যারা সত্যান্ন মধ্যাহ্ন কলে করে সাগর্ণ ভজন। বলছে যাদের 5টি দোকানে ঋণ নেই, কি আমরা দেবতাদের কাছে ঋণী হয়ে আছি। সূর্যদেব, এই যে বরুণ দেব আমাদের বাতাস দিচ্ছে, বাতাস যদি এখনই বন্ধ করে দেয় আমরা কেউই বাঁচবো না। বাঁচবো এই বরুণ দেবের কাছে আমরা ঋণী। সূর্য দেবতা
এই যে দেবতাদের কাছে নিলি, সূর্য যদি কালকে না ওঠে তবে সারা রাত্রি আমাদের থেকে যাবে রাত্রি, তাই না? তাই আমরা দেবতাদের কাছে নিলি। আবার আমরা কি আমরা ঋষিদের কাছে নিলি, যাদের আমরা গোত্র নিয়ে জন্মগ্রহণ করেছি, শাণ্ডিল্য গোত্র, ভরদ্বাজ গোত্র, কাশ্যপ গোত্র, এই যে ঋষিদের কাছে নিলি আমরা। আর মাটির কাছে তো আমরা কত না ঋণী হয়ে আছি। মাটির কাছে কি ঋণী হয়ে আছেন তো মায়েরা আপনারা সবাই? কারণ মাটিতে কোনো ফসল যদি না ফলে, কোনো উৎপাদন যদি না হয়, আমরা কেউই কোনো সেবা পাবো না। তাই মাটির কাছে আমরা জনম জনম ধরে ঋণী হয়ে আছি। আর বাবা মার কাছে তো আমরা কত না ঋণী হয়ে আছি। এই 5টি দোকান, দেবতাদের কাছে ঋণী, ঋষিদের কাছে ঋণী, মাটির কাছে ঋণী, আর বাবা মায়ের কাছে ঋণী। যাদের এই 5টি দোকানে ঋণ নেই সেই সুখী। বকপাখি বলছে, ধন্য ধন্য যুধিষ্ঠির, আমি তোমার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়ে আবার সরোবর থেকে তুমি জল সেবা করো। তো যুধিষ্ঠির তখন জল সেবা করলো। যুধিষ্ঠির বলছে, যুধিষ্ঠির, আমি তোমার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়ে 4 ভাই যে তোমার মৃত্যুবরণ করেছে তার মধ্যে একটি ভাইকে আমি তোমার বাঁচিয়ে দিতে চাই তোমার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়ে। বলো বলো যুধিষ্ঠির, তোমার কোন ভাইকে তুমি বাঁচিয়ে দেবে? যুধিষ্ঠির বলছে, বকপাখি, বাঁচিয়ে যদি তুমি দিতে চাও, কৃপা করে আমার ছোট ভাই সহাদেবকে বাঁচাইয়ে দাও। বকপাখি বলছে, যুধিষ্ঠির, তোমার মনের মধ্যে এত বিষণ্ণতা, তোমার মনে এত বড় হিংসা, তুমি তোমার নিজের ভাইকে চাইলে না, তুমি সৎ ভাই সহাদেবকে কেন চাইলে? কেন তোমার নিজের ভেদা ভীম আর অর্জুনকে চাইলে তারা তোমার সম্পদের ভাগ বসাবে বলে তুমি তাদেরকে বাঁচিয়ে চাইলে না, তুমি তোমার সৎ ভাই সহাদেবকে চাইলে?